যে আজকে এই জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এই গণ অধিকার পরিষদের যিনি নেতা, আমার অত্যন্ত স্নেহের ডাকসুর ভিপি নূর, আমাদের এই নূরকে আওয়ামী লীগ বিভিন্নভাবে তাকে জেলে আটকে রাখা, তার উপর আক্রমণ, তার উপর নিপীড়ন, তার উপর নির্যাতন, এত নিপীড়ন নির্যাতন করেছে। এর মাঝেও আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে গণ অধিকার পরিষদের সকল নেতৃবৃন্দ ফ্যাসিস্টের বিরুদ্ধে যে ছাত্ররা আন্দোলন করেছে, আমি মনে করি সবগুলোই আমার নূরেরই সহকর্মী বা নূরেরই সহযোদ্ধা, এবং তাদেরকে উৎসাহিত করে ফ্যাসিস্টকে পতন ত্বরান্বিত করার জন্য যে ভূমিকা উনি পালন করেছে, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ইতিহাসে নূরের নাম অবশ্যই লেখা থাকবে তার এই আন্দোলন সংগ্রামের ভূমিকা। প্রিয় ভাইয়ের আমার, আমি এই জন্য আমি নাটোরের বিএনপির পক্ষ থেকে গণ অধিকার পরিষদে যারা নেতৃবৃন্দ তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন যে বিগত আন্দোলন সংগ্রামে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে, আমাদের নেতা তারেক রহমান সাহেব কিন্তু বারবার একটা কথা বলেছেন। উনি একটা কথা আজকে না, এই ফ্যাসিস্টের পতনের পরই শুধু নয়, উনি গত প্রায় 20-22 সাল থেকে উনি একটা কথা বারবার বলার চেষ্টা করেছেন, নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ, যে নির্বাচনের মাধ্যমে জনগণ যদি বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় সমর্থন দেয়, ম্যান্ডেট দেয়, জনগণ যদি বিএনপিকে ম্যান্ডেট দেয়, বিএনপি যদি 2/3 250-এর উপরও সিট যদি বিএনপিকে দেশের জনগণ নির্বাচিত করে, তারপরেও তারেক রহমান বলেছে উনি দেশ পরিচালনার জন্য সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে, সকল রাজনৈতিক দল যাদের সংখ্যা যত কমই থাকুক না কেন, উনি বলেছেন এই দেশ পরিচালনায় যোগ্য, অভিজ্ঞ, জ্ঞানী তাদেরকে সঙ্গে নিয়ে উনি রাষ্ট্র পরিচালনা করবেন। প্রিয় ভাইয়ের আমার, তাই আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি মনে করি বাংলাদেশের এই গণতন্ত্রকে, বাংলাদেশের এই গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে গেলে আমি মনে করি একমাত্র তারেক রহমানই পারেন বাংলাদেশের মানুষের মধ্যে যে ঐক্য। আজকে আপনারা জানেন যে ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, বাংলাদেশ ছেড়ে তারা পার্শ্ববর্তী রাষ্ট্রে গিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র তাদেরকে থাকা, খাওয়া, তাদের যাবতীয় দায়িত্ব গ্রহণ করেছে ঠিকই, কিন্তু ওখান থেকে তাদের ষড়যন্ত্র চক্রান্ত কিন্তু বন্ধ হয় নাই। আজকে তারা এর আগে ওসমান হাদিকে হত্যা করেছে, ওরা গতকাল মুসাব্বির, আমার অত্যন্ত প্রিয় স্নেহের ছোট ভাই, আমার সঙ্গে জেলে ছিল, আমার এই লাস্ট জেলে যখন 24 সালে জেলে ছিলাম, আমার পাশে রয়ে এসেছিল, আমার যখন যেটা প্রয়োজন আমাকে সর্বোত্তক সহযোগিতা করেছে। এই মুসাফিরের মতো ছেলেকে হত্যার মাধ্যমে বাংলাদেশের আগামী পার্লামেন্ট নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য, আগামী নির্বাচনের জন্য কোনোভাবে হতে না পারে তার বানচালের জন্য তাদের সেই ষড়যন্ত্র, সেই চক্রান্ত কিন্তু এখনো অব্যাহত আছে।